ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশের বল প্রয়োগের জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেছে ককরোচ জনতা পার্টি। মহারাষ্ট্রের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এদিকে গ্রেপ্তার হওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার ঘোষণা দিয়েছে দিল্লির প্রশাসন। গ্রেপ্তারকৃতদের মুক্তির প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের পরও আন্দোলনে পুলিশের বল প্রয়োগ নিয়ে ভারতের রাজনীতিতে উত্তেজনা কমছে না। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর পর এবার সিজেপি নেতা অভিজিৎ দীপকেও আন্দোলনকারীদের দমন পীড়নের জন্য সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করে তার পদত্যাগের দাবি তুলেছেন। फिर अमित शाह जी को भी रिजाइन देना चाहिए। इतने बड़े चाणक्य के होने के बावजूद মহারাষ্ট্রে নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে অভিজিৎ দীপকে অভিযোগ করেন আন্দোলনে গুলি চালানোর নির্দেশ এসেছিল সরাসরি অমিত শাহর কাছ থেকে। আন্দোলনকারীদের উপর কোনো গুলি চালানো হয়নি। সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর এমন বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে অভিজিৎ দাবি করেন তিনি নিজ চোখে পুলিশকে পেলেট গান চালাতে দেখেছেন। একই সাথে বিজেপিতে যোগ দিতে তার পরিবার হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এনেছেন সিজেপির এই নেতা। धमकियां बहुत मिली कि बीजेपी में आ जाओ, अच्छा रहेगा तुम्हारे लिए, तुम्हारे परिवार के लिए। तो मुझे तो मतलब बहुत शर्म आती है कि इतने बड़े प्रधानमंत्री, इतने बड़े अमित शाह, उनके पोते की उम्र का मैं हूँ। আন্দোলনে বল প্রয়োগ নিয়ে উত্তেজনার আঁচ লেগেছে সংসদেও। রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি এবং এ নিয়ে তাদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 2024 में यानी 2 साल पहले এদিকে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার ঘোষণা দিয়েছে দিল্লির সরকার। তবে যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড নেই শুধু তাদের ক্ষেত্রেই মামলা প্রত্যাহার করা হবে। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলন নিয়ে হওয়া 13টি মামলা রিভিউ করে অপরাধমূলক রেকর্ড না থাকা আন্দোলনকারীদের বিরুদ্ধে সব আইনি ব্যবস্থা প্রত্যাহার করা হবে। যদিও দিল্লি, পশ্চিমবঙ্গ সহ অন্তত 7টি রাজ্যে আন্দোলনের জেরে গ্রেপ্তার, সোশ্যাল মিডিয়া পোস্ট অপসারণ এবং মামলা বহাল রয়েছে বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম। সুপ্রিম কোর্টের নির্দেশে আটক অপ্রাপ্ত বয়স্করা জামিন পেলেও মামলা বাতিলের স্পষ্ট আদেশ না থাকায় অসন্তোষ দেখা দিয়েছে আন্দোলনকারীদের মধ্যে। তাদের অভিযোগ সরকার প্রতিশ্রুতি রক্ষা করছে না। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।